জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বলছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে তারা নব্য ফ্যাসিস্ট। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির জনসভায় নেতারা বলেন, যারা জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর বলেন তারা যেন আয়নায় নিজেদের মুখ দেখে নেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অবাধ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এবং ওনারা এটাও বলেছেন, যদি এই বিপ্লব যদি সফল না হতো তাহলে আমরা অস্ত্র দিয়ে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে পতন করাতাম সশস্ত্র আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ ওনারা সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছিলেন। ওনাদের কাছে বন্দুক ছিল, ওনাদের কাছে গোলাগুলি ছিল, ওনাদের ট্রেনিং ছিল। এখন প্রশ্ন আসে, এই গোলা বারুদ কে দিল, কেন দিল? এই গোলা বারুদ এখন কোথায় আছে, কেমনভাবে আছে? এরা এই গোলা বারুদ দিয়ে এখন আপনারা কি সামনে কিছু করবেন কিনা দেশের মানুষকে এগুলো সম্পর্কে তারা বলেননি। গায়ের জোরে চাপিয়ে দেওয়া সংস্কার মানুষ গ্রহণ করবে না বলেন জিএম কাদের। আপনারা কি হয়েছেন? নব্য ফেসিবাদ। আপনারা কি পরিবর্তন করলেন? আপনারা আবার পুনরায় এটাকে শক্তিশালীভাবে ফেসিবাদকে নিয়ে যাচ্ছেন। কিছু নেতা আমাদেরকে দোষর হিসেবে নানানভাবে চিহ্নিত করছেন। যারা করছেন তাদেরকে বলবো, আয়নায় নিজের চেহারা দেখেন। পরে পার্টি চেয়ারম্যান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। রাজধানীর গুলশানে মতবিনিময় সভায় দায়সারা নির্বাচন করা হলে দেশ গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যার ভোট সে দিতে পারবে এবং তার জীবনের নিশ্চয়তা, এইটাও সরকারকে এই নিশ্চয়তাও দিত। সভায় জাতীয় পার্টির ওই অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।